এই রমজান মাসে আল্লাহর বান্দারা রোজা রাখবে, সারাদিন না খায় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বান্দা যখন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেবে, ও ফেরেশতারা, আমার বান্দারা রোজা রেখে রেখে নামাজ আদায় করে, আমার বান্দারা নামাজ আদায় করে কোরআনুল কারীম তেলাওয়াত করে, ও ফেরেশতারা, আমার বান্দার রোজার নেকিগুলো আমি আল্লাহ তাআলা দান করব। আসসাউমু বিহি ওয়া আনা আজজিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, নামাজের নেকিগুলো আমরা লিখলাম, ওগো আল্লাহ, কোরআন তেলাওয়াতের নেকিগুলো আমরা লিখলাম, কিন্তু রোজার নেকি কেন আমরা লিখব না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা রোজা রাখছে কেবলমাত্র আমি আল্লাহ রাজি খুশি করার জন্য। আমার বান্দা যেহেতু আমাকে রাজি খুশি করার জন্য রোজা রাখছে, আমি আমার বান্দাকে রোজার বিনিময় আমি আল্লাহ তাআলা আত জান্নাতের দরজা খুলে দিলাম। ওই বান্দা যেই দরজা দিয়ে প্রবেশ করবে, আমি আল্লাহ ওই জান্নাতের মালিকানা তারে দান করে দিও। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, রোজা রেখেছিলেন হযরতে বেলাল, হযরতে বেলাল রোজা রেখেছে। নবী আমার মসজিদে নববীতে সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমরা একটা খুরমা খেজুর হলেও তোমার অপর মুসলমান রোজাদার ভাইকে দান করবা। এক গ্লাস পানি হলেও তোমরা ওই রোজাদার অপর ভাইকে দান করবা, পানিগুলো পান করাইবা। বিনিময় তোমরা এক গ্লাস শরবতের পানি পান করাইলে তোমাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করায় দিবে। সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি একটা খুরমা খেজুর তোমার কোন রোজাদার ভাইকে যদি খিলাও, তোমরা যদি রোজাদারকে যদি মেহমানদারি করাও, তাহলে একটা খুরমা খেজুরের বিনিময় আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের খাবার দান করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল মনটা খারাপ করে মসজিদে নববী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। নবী আমার ডাক দেয়া বলে, বেলাল রে, কি জন্য কান্দো, কি জন্য কান্দো? হযরতে বেলাল নবীজির কাছে ডাক দেয়া বলে, নবী গো, আপনি বলেছেন কোন একজনকে যদি খুরমা খেজুর খিলানো যায় তাহলে আল্লাহ জান্নাতের খাবার খিলাইবে। কোন একটা ভাইকে যদি এক গ্লাস শরবত পান করা যায় রোজাদার ভাইকে, তাহলে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করাইবে। কিন্তু নবী গো, খেজুরের বাগান আছে, অনেকেই বাগান থেকে খুরমা খেজুরের গাছ থেকে খুরমা খেজুর পেড়ে নিয়ে আসবে, আর ওই খুরমা খেজুর দ্বারা আমার অন্য ভাইকে, রোজাদার ভাইকে খুরমা খেজুর দ্বারা রোজাদার ভাইকে দাওয়াতি দিয়ে মেহমানদারি করাইবে। কিন্তু গো নবী, আমি এমন গরীব, আমি বেলাল কেমনে একটা খেজুর দান করে খিলাইব? ও গো নবীজি, আমি বেলাল কেমন করে আমার ওই রোজাদার ভাইকে কেমন করে আমি শরবত পান করাইব? নবী আমার ডাক দেয়া বলে, চিন্তার কোনো কারণ নাই। নবী আমার বাইতুল মাল থেকে কিছু হাদিয়া বেলালকে দিছে। হযরতে বেলাল ডাক দেয়া বলে, নবীজি, এই মাল কোথায় থেকে দিলেন? নবী আমার ডাক দেয়া বলে, ও বেলাল, চিন্তা করো না, চিন্তা করো না, আমি নবীজি তোমার দান করে দিলাম। হযরতে বেলাল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দানের বিনিময়ে আমি কি দিব? হযরতে বেলাল ডাক দেয়া বলে, বেলাল রে, তোমার যদি ইচ্ছা হয় তাহলে এই দানের মাল তোমাকে, যেহেতু আমি রাসূলুল্লাহ দান করে দিয়েছি, এই দানের মাল থেকে তুমি কোনো তোমার দুইটা তিনটা সাহাবী ভাইদেরকে দাওয়াত দিয়ে তুমি রোজাদার ভাইদেরকে তুমি ইফতার করায় দাও। ইফতার করাইলে
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারও জান্নাতের ইফতারি করাইবে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল নবীজির খুরমা খেজুর লিয়া সাহাবাদেরকে দাওয়াত করছে। সাহাবাদেরকে দাওয়াত করিয়া ওই দাওয়াতের থেকে 2-3টা খেজুর নিয়ে এসে 1-2টা করে খেজুর খিলাই আর 1 গ্লাস করে শরবত পান করায়। হযরতে বেলাল 2টা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার নবী এই দুনিয়ায় আমি বেলালের মনের কথা বুঝছে। আল্লাহ তুমি হলো ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, তুমি যেহেতু বান্দার অন্তরের খবর জানো গো আল্লাহ। আমার যদি আজকে খেজুরের বাগান থাকতো ও গো আল্লাহ, আমি পূর্ণ খেজুরের বাগান থেকে খেজুর পেরে নিয়ে এসে আমার সকল নবীর সাহাবীদেরকে দাওয়াত দিয়ে খিলাইতাম। কিন্তু আল্লাহ আমার খেজুরের বাগান নাই, কিন্তু আমি কেমনে খিলাইবো? আমি 2টা চোখের পানি ছেড়ে কাঁদছি। আমার নবী কান্না সহ্য না করতে পেরে আমি বেলালকে কিছু খেজুর দান করছে। ওই দান খেজুর থেকে নিয়া তোমার সাহাবীদেরকে আমি দান করে দিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও বেলাল, চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না। তুমি যে রোজাদারকে তুমি যে খেজুর দিয়া ইফতারি করাইছো, আমি আল্লাহ তোমার প্রতি এমন খুশি হয়ে গেছি। প্রত্যেকটা ইফতারের বিনিময়, প্রত্যেকটা খেজুরের বিনিময় আমি আল্লাহ তোমার নামে জান্নাতুল ফেরদাউসে 1-1টা খেজুরের বাগান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই বেলাল নবীজির কাছে একদিন 2টা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে, নবী গো, আপনার পাশে থাকবে, আপনি দুনিয়ার থেকে ওয়াফাত হওয়ার পরে আপনার পাশে থাকবে হযরত আবু বকর, আর আপনার ডান পাশে হযরত আবু বকর আর বাম পাশে হযরত ওমর থাকবে। ওগো নবীজি, আপনি যেদিন হাসরের ময়দানে দাঁড় হয়ে যাবেন, নবী গো, আপনার ডান পাশ থেকে হযরতে আবু বকর দাঁড়ায় যাবে। ওগো নবীজি, আপনার বাম পাশ থেকে হযরতে ওমর দাঁড় হয়ে যাবে। কিন্তু নবীজি, আমি সারা জীবন মসজিদে নববী আমি আজান দিয়েছি, আমি হলাম মুয়াজ্জিন, আপনি হলো ইমাম। আমি যখন আজান দেই তখন আপনি ইমামতি করার জন্য ইমামের মুসল্লায় চলে যান। আমার মনের আশা গো নবীজি, আপনি যে জায়গায় থাকবেন আমি বেলাল ওই জায়গায় থাকবো। ওগো নবীজি, আপনার সারা দূরে থাকতে আমার ভালো লাগে না। নবী আমার ডাক দিয়ে বলে, বেলাল, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার চোখের পানি মুছে ফেলে দাও। ওগো বেলাল, চিন্তা করো না, হযরতে আবু বকর যদি কিয়ামতের ময়দানে হাসরের দিবসে আমার ডান পাশ থেকে উঠে আর হযরতে ওমর আমার বাম পাশ থেকে যদি উঠে, ওগো বেলাল, তুমি হলো আমি নবীজির মুয়াজ্জিন নয়, তুমি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মুয়াজ্জিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেলাল রে, তুমি আযান না দিলে আল্লাহর সূর্য উদিত করে না, তুমি আযান না দিলে সূর্য উদিত করে না, তুমি না আযান দিলে ফজরের ওয়াক্ত আসে না রে বেলাল। আমি আল্লাহ তাআলারে ডাক দিয়ে বললাম, আল্লাহ, মসজিদে নববীতে তো আযান হয়ে গেছে। আল্লাহ কয়, বন্ধু, আমার বেলাল হলো আমার মুয়াজ্জিন, আমি বেলালকে এত ভালোবাসি রে বন্ধু। বেলাল যখন আযান দেয় আমি পূর্ব গগনের সূর্যকে উদিত হওয়ার অনুমতি দেই। আমি আল্লাহর অনুমতি ক্রমে সূর্য উদিত হয়ে যায় রে বন্ধু। কিন্তু আমার বেলাল মসজিদে নববীতে কেন আযান দেয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছে, নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ, হযরতে বেলাল তো আযান দেয়নি, অন্য একজন সাহাবী আযান দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ বেলাল আযান না দিবে আমি আল্লাহ সূর্য উদিত করব না।
হযরতে বেলাল, তুমি শুধু আমি নবীজির মুয়াজ্জিম নয়, তুমি হলো আমার আল্লাহ তাআলার মুয়াজ্জিম। চিন্তা করো না রে বেলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এতটাই বেশি ভালোবাসে, আমি যখন কিয়ামতের ময়দানে দাঁড় হব, হযরতে আবু বকর ডান পাশ থেকে উঠবে আর হযরতে ওমর বাম পাশ থেকে উঠবে। কিন্তু রে বেলাল, আমি নবীজি তোরে কথা দিলাম, তুমি যেই জায়গায় কেন না থাকো, দুনিয়ার যেই জায়গায় তোমার কবরস্থ না হোক কেন, তোমার কবর না কেন হোক, কিয়ামতের ময়দানে আমি নবীজি রওজার ভিতর থেকে, আমি নবীজি রওজার পাও মোবারক থেকে উঠবে তুমি হাসরের দিবসে। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল উঠবে কোন জায়গায় থেকে? হাসরের দিবসে আমার আল্লাহ তাবারক তাআলা হাসরের ময়দান কায়েম করবে। হাসরের ময়দানে আল্লাহ তাবারক তাআলা চারজন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, আমি আল্লাহ আজকে হাসরের দিবসে সিংহাসনে বসে আমি আল্লাহ তামাম পৃথিবীর সকল মাখলুকের হিসাব নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ফেরেশতাকে এরকম একটা সিংহা দিবে, একটা সিংহাসনের চারটা খুঁটি ধরে, এ মুসলমান, এই যে আরাফাতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা সিংহাসন বসাইবে। আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে সিংহাসনে বসাইয়া রব্বুল আলামিন হযরতে ইসরাফিলকে আল্লাহ তাআলা ফুৎকার দিতে বলবে। হযরতে ইসরাফিল সিংহার ভিতরে ফুৎকার দিবে। আল্লাহ তাআলা এই মুহূর্তে হযরতে জিবরাইল আমিনকে ডাকবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, জিবরাইল, আর দেরি করো না, যাও, আমার বন্ধুকে আগে হাসরের ময়দানে তুলো, আমার বন্ধু আগে হাসরের ময়দানে তুলো, আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা আগে হাসরের ময়দানে তুলবো। হযরতে জিবরাইল হাসরের দিবসে আসবে, হাসরের ময়দানে আসবে। এ মুসলমান, এই জমিনে আসার পরে মক্কাতুল মুকাররমার জমিনে, মদিনাতুল মুনাওয়ারার জমিনে আসবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে যখন হাসরের ময়দানে আমার নবীকে খুঁজবে, মদিনার জমিনে আমার নবীকে খুঁজবে, কিন্তু নবীজির রওজা মোবারক খুঁজে পাবে না। হযরতে জিবরাইল চিন্তায় পড়ে যাবে। হযরতে জিবরাইল চিন্তায় পড়ে যাবে, যেই নবীর কাছে আমি এক নয় দুই নয় জীবিত অবস্থায় 24,000 বার আসছি, যেই নবীর রওজাতে আল্লাহ তাআলা আমারে ডিউটি দিয়েছিল, নবীজি ওয়াফাতের পরে যখন দুনিয়া থেকে ওয়াফাত হয়ে যখন রওজার ভিতরে শুয়ে শুয়ে আমার নবী যখন সেজদা দিয়ে কাঁদতেছিল, হযরতে জিবরাইল ওই সময় নবী আমার নবীজির রওজা মোবারক রক্ষিত দায়িত্ব ছিলেন। হযরতে জিবরাইল নবীজির রওজা মোবারকে ডিউটি করতেছে। ওই জিবরাইল এসে নবীজির রওজা মোবারক খুঁজে পাবে না। হযরতে ইসরাফিলকে ডাক দিবে, ইসরাফিল, তুমি যে সিংহাসনে ফুৎকার দিয়েছো, আমার নবীর রওজা খুঁজে পাই না কেন? হযরতে জিবরাইল হযরতে ইসরাফিলকে ডাক দিয়ে বলবে, রে ইসরাফিল, আমার নবীর রওজা কোন জায়গায়? ইসরাফিল ডাক দিয়ে বলবে, ও জিবরাইল ভাই, যাও জমিনের ভিতরে বলো, জমিনকে জিজ্ঞাসা করো। হযরতে জিবরাইল জমিনের ভিতরে আসবে, জমিনকে জিজ্ঞাসা করে, জমিন, আমার নবীকে কোথায় লুকিয়ে রাখছো? আমার নবীকে কেন পাই না? আমার নবীকে কোথায় রাখছো? জমিন ডাক দিয়ে বলবে, আমি এত জ্বালা হয়ে গেছি, ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দিছি, আমি মাটির ভিতরে একটা ঘূর্ণিঝড় হয়ে গেছে, আমি মাটির ভিতরে এমন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, নবী কোন জায়গায় আছে আমি জমিন বলতে পারি না। হযরতে জিবরাইল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলার দরবারে উঠবে। আল্লাহ তাআলারে ডাক দিয়ে বলবে, আল্লাহ,
জমিনের ভিতরে তো আপনার নবীকে খুঁজে পাই না, আপনার রসুলকে খুঁজে পাই না, হাবিবে কিবরিয়া কই, আমি জিব্রাইল তো খুঁজে পাইতেছি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জিব্রাইল আমার বন্ধুকে খুঁজে পাবে না, পাবে না। কিন্তু রে জিব্রাইল, এই জমিনের ভিতরে একটা জায়গার ভিতরে আলো জ্বলতেছে, যেই জায়গার ভিতরে আলো জ্বলে, নূরের বাতি জ্বলে, ওই জায়গার ভিতরে জ্বলে আমার নবী রওজা খুঁজে পাবে। সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল সঙ্গে দুনিয়ার জমিনের ভিতরে আসবে, আসার পরে দেখবে একটা টিপ 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 করে বাতি জ্বলতেছে, ওই জায়গার ভিতরে জিব্রাইল দাঁড়াইবে। কিন্তু ওই জায়গার ভিতরে দাঁড়ানোর পরে একটা শব্দ আসতেছে, ইয়া হাবলি উম্মতি। হযরত জিব্রাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সালাম দিবে, কিন্তু আমার নবী কোনোই জবাব দিবে না। নবী আমার ডাক দিয়ে বলল, হযরত জিব্রাইল ডাক দিয়ে বলবে, ওগো নবীজি, হাসরের ময়দান কায়েম করবে আল্লাহ। আল্লাহ তাআলা আপনারে হাসরের ময়দানে প্রথম খাড়া করার জন্য আমি জিব্রাইল রে পাঠাইছে। নবী আমার মাথা তুলবে না, নবী আমার সিজদা তুলবে না, রওজার ভিতরে ইয়া হাবলি ইয়া হাবলি বলে কাঁদতে থাকবে। হযরত জিব্রাইল আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি তো আপনার বন্ধুকে হাসরের ময়দানে তোলার জন্য আমাকে পাঠাইছেন, কিন্তু রব্বুল আলামিন আপনার বন্ধু তো রওজার ভিতরে কাঁদবে। এই হাসরের দিবস কায়েম হইতেছে মহামারী, এমন একটা ভয়াবহ, কিন্তু এই ভয়াবহ অবস্থা আপনার বন্ধু ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছে। নবী আমার যখন মাথা তুলবে না, হযরত জিব্রাইল বারবার করে আল্লাহ তাআলার ফরিয়াদ করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবো, জিব্রাইল তুমি ডাকলে কিন্তু আজকে আমার বন্ধু উঠবে না। ও জিব্রাইল তুমি যাও, আমি আমার বন্ধুর সাথে পার্সোনালি আলাপ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এখন আল কোরআনের আলো সংসদে কি, আল কোরআনের আলো সংসদে। এখন কোরআনের আলো তো আর জ্বলে না, কারেন্টের বাল্ব এসে, কারেন্টের আলো এসে মানুষের ঘর বাড়ি আলোকিত করছে, কিন্তু কোরআন মানুষের এই তক্তের উপরে ময়লা ধরে জং ধরে গেছে, ঠিক কিনা? আজ কোরআন পড়ে না বাজান, আজ খালি ঘরের ভিতরে বিশাল বড় টিভি রাখছে, বিশাল বড় টিভি, এই টিভি চলে। কি চলে? টিভি চলে। আগে মানুষ কোরআন তেলাওয়াত করত, মা বোনেরা কোরআন তেলাওয়াত করত, কিন্তু আজকাল মা বোনেরা কোরআনকে ভুলে যায় 32 ইঞ্চি 36 ইঞ্চি হাওলাত করে টেকা নিয়ে আসছে, আবার কিস্তি তুলে টেকা তুলে নিয়ে আসা, তারপর 36 ইঞ্চি টিভি কিনে নিয়ে আসা, এবার চ্যানেল খালি টিপ দেয় আর টিভি দেখে। আছে না নাই? মালাকুল মউত যখন আসবে, জান কবজের সময়, একাদে নামাজ পড়েন নাই, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছেন, প্রত্যেকটা নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা 70 হুবগা জাহান্নামের শাস্তি দিবে। এক এক হুবগা হলো এই দুনিয়ার 50,000 বছর। আর যখন এই দুনিয়ার থেকে আপনি মৃত্যুবরণ করবেন, আপনার খাতার ভিতরে তো নামাজ পড়েন নাই, অনেক বাকি হয়ে গেছে নামাজ। লাল কলমের সাইন করে দেয়নি ওয়াক্তে, একাদে তো মালাকুল মউত আজরাইল আপনাকে শাস্তি দেওয়ার জন্য আসবে জান কবজের সময়। কিন্তু যখন আপনার ঘরে 36 ইঞ্চি টিভি দেখবে, মালাকুল মউত আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আরে এক রকম শাস্তি দিলে হবে না, আগে ডবল শাস্তি দিতে হবে। আল্লাহ বলবে কেন? বলবে আল্লাহ এর ঘরের ভিতরে 36 ইঞ্চি টিভি আছে। কয় ইঞ্চি টিভি? 36 ইঞ্চি টিভি, যার কারণে ডবল শাস্তি দিতে হবে। এজন্য পবিত্র সামনে মাহে রমজান মাস, রমজান মাসের রোজা আমরা রাখবো তো ইনশাআল্লাহ?
দেখবেন অনেকেই রোজা থাকবে না, গোপনে গোপনে সিগারেট খাবে, ফেরেশতারা জবাবে না? আল্লাহ তাআলা দেখবে না? দেখবে কি দেখবে না? আল্লাহ তাআলা বলবে যারা রোজা থাকবে না তাদেরকে রিমান্ডে লিয়া কবরে লিয়া আমি গোপনে মার দেব। ওরা গোপনে মানুষের আড়ালে সিগারেট খাইতো, ভাত পানি খাইতো, আমি আল্লাহ তারে মৃত্যু দিয়ে কবরে লিয়া রিমান্ডে তারে মার দেব, কেউ দেখবে না। ঠিক কি না? আল্লাহ তাআলা পারেন কি পারেন না? আল্লাহ তাআলা সব পারে। এই জন্য পবিত্র মাহে রমজান মাসের রোজা রাখবো তো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। এ মুসলমান ভালো করে লক্ষ্য করবেন, হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা বলবে, জিবরাইল তুমি একটু সরে যাও। জিবরাইল যখন হেঁটে যাবে, আমার আল্লাহ আমার নবীকে ডাক দিবে, ওগো নবীজি আমি আল্লাহ হাসরের দিবস কায়েম করছি, আমি আল্লাহ হাসরের ময়দানে আপনাকে সর্বপ্রথম খাড়া করব, কিন্তু নবী গো আপনি কেন রওজার ভিতরে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদেন? আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহ তাআলার একটা ডাক দিবে, আল্লাহ আপনি কি আমাকে ভালোবাসেন? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিবুল্লাহ আপনি কি বলেন কি বলেন? মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ তাআলার সাথে উপর দিয়ে বন্দুকটা পাঠাইছে, ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহ তাআলার সাথে উপর দিয়ে বন্দুকটা পাঠাইছে, কিন্তু আমি আল্লাহ আপনার সাথে নিজেই বন্দুকটা পাঠাইছি, বলেন সুবহানাল্লাহ। আমি হলাম আপনার সাথে উপর দিয়ে বন্দুকটা পাঠাইছি, আমি আল্লাহ আপনারে প্রস্তাব দিয়ে বন্দুকটা পাঠাইছি, আপনি হলো আমার হাবিবুল্লাহ, আপনি হলো আমার সবচাইতে প্রিয় বন্ধু। আল্লাহ তাআলারে ডাক দিয়া বলবে, আল্লাহ তাহলে আমি যদি আপনার বন্ধু হই তাহলে আমার একটা কথা রাখবেন নি? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব আপনি কি বলবেন বলেন, আমি আল্লাহ আপনার কথা রাখবো। আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে হাসরের ময়দানে আমি যখন খাড়া হব আমার সকল উম্মতেরাই খাড়া হবে, আপনি যখন বিচার শুরু করবেন এই সময় মুসা কালিমুল্লাহর উম্মত লিয়া উঠবে, ঈসা রুহুল্লাহর উম্মত লিয়া উঠবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত লিয়া উঠবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমার উম্মত লিয়া হাসরের দিবসে উঠব। কিন্তু যখন আপনি বিচার শুরু করে আমার উম্মতের বিচার নেবেন, আমার এমন উম্মত আছে যারা দুনিয়াতে রোজা রাখে না, এমন উম্মত আছে দুনিয়াতে গোপনে জিনা করছে, এমন উম্মত আছে দুনিয়াতে সুদ খাইছে, ঘুষ খাইছে, এমন উম্মত আছে যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। ওগো আল্লাহ ফেরেশতারা যখন আমার উম্মতের গুনার খাতাগুলো আপনার কাছে দিবে, মুসা কালিমুল্লাহর উম্মতেরা আমার উম্মতের গুনাহগুলো দেখবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা আমার উম্মতের গুনার খাতাগুলো দেখবে, যখন দেখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জিনা করছে, গুনাহ করছে, সেই সময় ওই উম্মতেরা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের ব্যাপারে একটু ঘৃণা জন্মাবে। ওগো নবীজি আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তাহলে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতদের কাছে আমার উম্মতের অপমান হবে, আমি নবীজি অপমান হয়ে যাব, মুসা কালিমুল্লাহর কাছে আমি নবীজি অপমান হয়ে যাব। ওগো আল্লাহ আজকে কথা দেন আমি হাসরের দিবসে দাঁড়ানোর আগে আমার সকল উম্মতদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলবে, হাবিব কথা দিলাম আমি আল্লাহ তাবারক তাআলা ফাআশফা লিমান শিতা আপনার হাতে শাফায়াত দিলাম, ইব্রাহিম খলিলুল্লাহর হাতে শাফায়াত দিলাম না, মুসা কালিমুল্লাহর হাতে
আমি আল্লাহ শাফায়াত দিলাম না, ঈসা রুহুল্লাহর হাতে আমি আল্লাহ শাফায়াত তুলে দিলাম না, আমি আল্লাহ আপনার হাতে শাফায়াত তুলে দিলাম। ওগো নবীজি, আপনি যতগুলো উম্মতকে ইচ্ছা হাসরের ময়দানে ওই সমস্ত উম্মতদেরকে আপনি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার নবী শাফায়াত পাওয়ার পর হাসরের দিবসে সকল গুনাহগার উম্মতদেরকে বুকের ভিতরে জড়ায়া ধরবে, ডাক দিয়ে বলবো, উম্মতেরা, দুনিয়াতে আমি রাসূলুল্লাহর উপর দরুদ পড়েছিলে, দুনিয়াতে আল্লাহর কোরআন পড়েছিলে, দুনিয়াতে আমি রাসূলুল্লাহর উপরে সুন্নত নামাজ আদায় করেছিলে, আল্লাহ তাআলার ফরজ আদায় করেছিলে, আজকে তোমাদের ব্যতীত আমি জান্নাতে যাব না। আমার নবী কিয়ামতের ময়দানে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। দুনিয়ার ভাই বন্ধু আত্মীয় স্বজন মা বোনেরা শোনো, নিজের স্বামী কিন্তু শাফায়াত করবে না। ও মুসলমান, নিজের স্ত্রীও শাফায়াত করতে পারবে না, নিজের বাবা সন্তানকে শাফায়াত করতে পারবে না। কিন্তু আমার নবী ওই দিন বিপদের দিনে, বিপদের মুহূর্তে, হাসরের দিবসে, যেদিন একটা গুনাহ লইয়া জাহান্নামের দিকে যাইতে থাকবো, আমার নবী সেই দিন জাহান্নাম থেকে ফিরাইয়া আল্লাহ তাআলার কাছ থেকে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওই নবী ছাড়া দরদি কেউ হবে না। এই জন্য মুসলমান, নবীজির উপরে মহাব্বতে দরুদ পড়তে হবে, নবীজির সুন্নতের আমল করতে হবে, আল্লাহর হুকুমগুলো মানতে হবে, মাহে রমজান মাসের রোজা রাখতে হবে, মা বোনেরা পর্দা করতে হবে, মুসলমান সকলে ইবাদত করতে হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইবাদতের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইবাদত করব তো ইনশাআল্লাহ, ইবাদত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগি করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।